আর এবার আমরা নজর রাখার চেষ্টা করব আরো একবার, আজ সন্দেশখালী যাবেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। আমরা একটু সরাসরি নজর রাখি। যাদের বিরুদ্ধে অভিযোগ, শেখ শাহজাহান থেকে শুরু করে হাজরা থেকে শুরু করে শিবু হাজরা থেকে শুরু করে এবং উত্তম সর্দার, এদের ইমিডিয়েট উত্তম সর্দারকে তো অ্যারেস্ট করেছে, সেটা বিকাশ সিংহকে যেহেতু অ্যারেস্ট করে, বিকাশ সিংহের বিরুদ্ধে অভিযোগ কি? কোনো মহিলা বলেছে বিকাশ সিংহ তাদেরকে ডেকে নিয়ে গিয়ে তার বাড়িতে রাখতো? বিকাশ সিংহ নাকি শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে। কোথায় ভিডিও, কোথায় তার? এসপি বলছে ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি মদ্যপ অবস্থায় ছিল। ভিডিওতে কি ওই অ্যালকোহল ডিটেকশন করার জন্য যে মেশিন থাকে সেটা কি আছে? স্পিরিট মিটার না কি বলে, যাই হোক আমি নামটা ভুলে যাচ্ছি। এসপি কি ভিডিওতে ঢুকিয়ে দেখেছে নাকি মুখের মধ্যে, বিকাশ সিংহের মুখের মধ্যে? দেখুন, বিকাশ সিং হচ্ছে ওখানে বিজেপির লোকসভার কনভেনার। বিজেপি এই প্যান্ডোরা বক্সটা খুলে দিয়েছে। সন্দেশখালীতে কি হয়েছে এটা গোটা রাজ্যের মহিলারা অবাক হয়ে তাকিয়ে দেখছে যে তৃণমূল কংগ্রেস মানে কি এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যদি, বা তৃণমূল কংগ্রেসের সরকারের কাছ থেকে যদি লক্ষ্মীর ভাণ্ডার নিতে হয় আমাদেরকে, তাহলে পরে কি রাতে এরপরে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে গিয়ে কি রাত কাটাতে হবে? তৃণমূল পার্টি অফিসে কি এরকম মোচ্ছব হবে? সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন এবং কোনো কথা নেই, ভাবতে পারেন। মুখ্যমন্ত্রী বলছেন যারা গন্ডগোল করেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কাদের? গ্রামের মানুষদেরকে, মহিলাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু যারা দিনের পর দিন মহিলাদের সাথে শুয়েছে, মহিলাদেরকে শুতে বাধ্য করেছে, তাদের সাথে মহিলাদেরকে ধর্ষণ করেছে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই, একটা বক্তব্য নেই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। একজন মহিলা, আমার মায়ের বয়সী হবে, সে মুখ না দেখিয়ে আপনাদের ক্যামেরার সামনে সে বলেছে, যতটা ভদ্র ভাষায় বলা যায়, শেখ শাহজাহানের চরিত্র এত খারাপ যে সন্দেশখালীর প্রতিটি মহিলাকে সে শ্লীলতাহানি করেছে। একজন মহিলা বলছে, আমি বলছি না। আমার মনে হয় বাংলার মা বোনেদের স্বার্থে শেখ শাহজাহানের মতো লোকেদের এনকাউন্টার হওয়া উচিত, নাহলে পালিয়ে যাবে। অলরেডি যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স থেকে, শেখ শাহজাহান তার কাছের লোকেদেরকে নিয়ে বাংলাদেশ পালিয়ে গেছে। তাই হবে। এবার আমাদের সেই ক্ষমতা নেই। আমরা যেদিন পুলিশ মন্ত্রক আমাদের সাথে থাকবে, দেখতে পাবেন কি ফল হয় তার। প্রাথমিক অ্যাক্টিং করবে ওখানে গিয়ে কি লাভ হবে? হাইসার করে ঘুরে বেড়াবে ওখানে। দেখুন, 144 ধারা এর আগে ব্যারাকপুরেও আমরা দেখেছি, তার আগে আমরা নাজার থানার ক্ষেত্রে যখন অভিযানে গেছিলাম তখনও দেখেছি। কিন্তু মানুষ এই ব্যারিকেড ভেঙে ফেলবে। মানুষকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের পুলিশের এই দলদাস পুলিশের ব্যারিকেড আমরা ভাঙবো। আগের দিন দেখা গেল যে কর্মীরা আক্রান্ত হচ্ছেন, আপনার সামনে থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো। আজকে সেই ঘটনা ঘটলে আপনারা প্রত্যাঘাত করবেন? আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যা করা দরকার এই পুলিশকে সোজা করার জন্য সমস্ত কিছুই করব। আর পুলিশকে পরিষ্কার বলে দিচ্ছি, নিজের ডিউটি করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহন করবেন না, তাহলে সময় এলে বিপদ হবে। আজকেও আটকানোর ব্যবস্থা হচ্ছে। আমাদের বিরোধী দলনেতা ঘোষণা করেছেন তিনি আবার যাবেন এমএলএদের টিম নিয়ে, পুরো পার্টি। আজকে আমি পার্টির লোকেদেরকে নিয়ে যাচ্ছি, আমাদের বিভিন্ন পদাধিকারীরা যাবেন, কিন্তু আমরা ছাড়বো না। সন্দেশখালীর সত্য বাংলার মানুষের সামনে আসবে। সন্দেশখালীর মা বোনেদের গুমড়ে ওঠা আওয়াজ প্রত্যেক বাংলার মা বোনেদের কানে পৌঁছানো বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব, আমরা সেটা করব। মুখ্যমন্ত্রীকে একবার বলুন, দুর্নীত মহিলা, ওনার বাড়ির কোনো মহিলাকে যদি দিনের পর দিন এইভাবে অন্য কোনো নেতার বাড়িতে গিয়ে রাত কাটাতে হতো, ওনার কেমন লাগতো? একবার প্রশ্নটা করবেন।